সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার চেম্বারে আছি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, সাতক্ষীরা মেডিকেল কলেজ। আমার সামনে, আমার পাশে উপবিষ্ট আছেন আমাদের একজন রোগী। আসলে আজকে আমি একটু কথা বলতে চাই হায়াটাস হার্নিয়া নিয়ে। হায়াটাস হার্নিয়া কিন্তু এমন একটা রোগ, মোটামুটি আমাদের সমাজে অনেকেরই আছে, কিন্তু আমরা এটা ডায়াগনোসিস করাটা খুব জটিল হয়ে পড়ে, কারণ এটা একমাত্র এন্ডোস্কোপির মাধ্যমেই এই ডায়াগনোসিসটা হয়। রোগীরা সবসময় একটা বুক জ্বালা বা পেট জ্বালা এবং বমি হওয়া, পেটটা ভরা ভরা থাকা, সবসময় একটা অস্বস্তিতে থাকে। কিন্তু ওই বিভিন্ন ডাক্তারের কাছে যে আল্ট্রাসোনোগ্রাম সহ অসংখ্য পরীক্ষা করেন, কিন্তু আসলে তার এই রোগটা কোনো মতেই কখনোই ভালো হয় না। পরিশেষে যখন আমাদের মতো ল্যাপারো এন্ডোস্কোপিক সার্জন যারা আমরা এন্ডোস্কোপি বা করোনোস্কোপি এই টাইপের যেগুলো করি বা অভ্যস্ত, তাদের কাছে এসে দেখা গেল যে শেষ পর্যন্ত আমরা এই এন্ডোস্কোপি করার ফলে আমরা দেখি যে তাদের পাকস্থলীটা, তাদের উপরের দিকে, মানে আমাদের যে ইসোফেগাস এবং মানে খাদ্যনালী যেটা এবং পাকস্থলী যেটা, এই পাকস্থলীটাই দেখা গেল খাদ্যনালীর মধ্যে উল্টা পথে চলে আসে এবং এটাকে আমরা হায়াটাস হার্নিয়া বলে থাকি। শুধু তাই নয়, এই হায়াটাস হার্নিয়া যাদের হয় তাদের যে স্ফিংটারটা থাকে খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে, যে স্ফিংটারটা থাকে, এই স্ফিংটারটা খুব রিল্যাক্স থাকে এবং এই রিল্যাক্স থাকার ফলে এই রোগীগুলো যখন খাওয়ার পরে যখন শুতে যায় বা ঘুমায়, ঠিক সেই সময়টা দেখা গেলো পাকস্থলীর অ্যাসিডটা ঊর্ধ্বমুখী এটা প্রবাহিত হতে থাকে এবং তার বুক জ্বালা বা গ্যাস বলে, যে প্রচণ্ড গ্যাস হয়, বুক জ্বলে এবং ঢেকুর ওঠে, টক ঢেকুর ওঠে, এই জাতীয় সমস্যা নিয়ে কিন্তু এই রোগীগুলো আসে। তো আজকে আমার পাশে উপবিষ্ট আছেন এই মিসেস মোমেনা, 27 বছর বয়স। উনি আমাদের কাছে যে হায়াটাস হার্নিয়া যখন বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে ফিরে যখন আমাদের কাছে আসে, তখন আমরা এটা ডায়াগনোসিস করি যেটা এন্ডোস্কোপির মাধ্যমে, যেটা হায়াটাস হার্নিয়া, এবং তাকে আমরা অপারেশন করে দেই। এরকম শুধু একটা না, আমরা এই সাতক্ষীরায় বসে কিন্তু এরকম প্রায় 25 থেকে 30 জন রোগী আমরা কিন্তু এই যে হায়াটাস হার্নিয়া রোগীর অপারেশন করেছি, এবং সবাই ফলো আপে ইনশাল্লাহ আমার কাছে আসে এবং তারা মোটামুটি তাদের লাইফটা কিন্তু আগের চেয়ে অনেক তারা ভালো আছেন, এরকম এই মর্মেই আমরা তাদের কথা শুনে বুঝে থাকি। তো আজকে আপনারা সরাসরি তার মুখে আমরা একটু দু একটা কথা শুনি যে তার আগে যে সিমটমগুলো হতো সেইগুলোর সাথে এখন অপারেশন করার ফলে মিসেস মোমেনা আপনি কেমন আছেন, যদি দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলেন। আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি। এখন অপারেশনের আগে যে সমস্যাগুলো হইতো এখন আর সেই সমস্যাগুলো হয় না। এখন আমি অনেক ভালো আছি। আমি শরীফুল ডাক্তারের কাছে অপারেশন করে আমি খুবই ভালো আছি। আর যে সমস্যাগুলো আগে আমার হয়তো, আমি খেতে পারতাম না, আমি মনে করেন শুতে পারতাম না, উপরে উঠে আসতো, অনেক রকম সমস্যা হইতো, টক ঢেকুর উঠতো, ব্যথা করতো, সেগুলো এখন আর আমার কিছুই হয় না। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। শুধু দর্শক মণ্ডলী, আপনারা রোগীর মুখে শুনলেন, এবং এই জাতীয় যাদের যে বুক জ্বালা বা যে গ্যাসের ব্যথা অথবা যে টক ঢেকুর অথবা চিত হয়ে শোয়ার সময় তাদের বুকে একটা প্রচণ্ড জ্বালা এবং যে ঘুম ভেঙে যাওয়া, ওজন কমে যাওয়া, পেটটা ভরা ভরা থাকা, এরকম জাতীয় সমস্যা যারা এবং দীর্ঘদিন যারা বিভিন্ন ডাক্তার বা সার্জনের কাছে ঘোরাঘুরি করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা মেসেজ হলো এটাই যে যদি হায়াটাস হার্নিয়া আপনার হয়ে থাকে, আপনার এই ডায়াগনোসিসগুলো কিন্তু খুব কঠিন হয়ে পড়ে এবং আপনারা অচিরেই কোনো এরকম এন্ডোল্যাপারোস্কোপিক সার্জনের পরামর্শ নেবেন, তাহলে রোগগুলো খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস হলে আমরা কিন্তু একটা অপারেশনের মাধ্যমে এটা ভালো করে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।